3 বছর পরে মানুষকে শান্তির বাণী শোনালেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। জাতির লোকেরা, তোমরা যদি সফলতা চাও তাহলে বলো এক আল্লাহ ছাড়া কোনো আইনদাতা বিধানদাতা না। এই কথা বললেই বাধা সৃষ্টি হন। নবীজি বাধাকে বাধা মনে করলেন না, দিনের দাওয়াত দিতে থাকলেন। আল্লাহর হাবিবের এই আহ্বান শুনে জান্নাতের স্বপ্ন দেখিয়েছেন আল্লাহ, জান্নাতের স্বপ্ন দেখিয়েছেন বিশ্বনবী। সাহাবায়ে কেরাম দলে দলে কোরআনের ছায়া তলে আসতেছে। আবু জেহেল চিন্তা করলো, সর্বনাশ, এইভাবে যদি চলতে থাকে নিজেদের মেম্বার করার মতো লোক আমরা খুঁজে পাবো না। বলেন ঠিক কিনা? সিদ্ধান্ত নিল দুইটা। একটা সিদ্ধান্ত নিল, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه। সেদিন কাফেররা বলেছিল কোরআন শুনতে যাবা না, যেখানে কোরআন হবে সেখানেই বাধা দাও। তাদের জানা হয়ে গিয়েছিল কোরআন শুনেই মানুষ কোরআনের দিকে চলে যাচ্ছে, নবীর দলে চলে যাচ্ছে, অতএব কোরআন শোনা বন্ধ করো। বিগত 17 বছর বাংলাদেশে কোরআন শুনতে বাধা ছিল না, ছিল না। উদ্দেশ্য কোরআন শুনেই তো কোরআনওয়ালাদের দল ভারী হয়ে যাচ্ছে। তাফসীর মাহফিল বন্ধ করো, জালসা মাহফিল বন্ধ করো, হযরত আলীর মুখ বন্ধ করো, এই করো সেই করো, যাতে করে এই দেশে মোল্লারা মাথা তুলতে না পারে। কি ঠিক কিনা বলে? কিন্তু এরপরও লোকের আসতে আছে, আসতে আছে। ফুল যেখানে ফুটে ভোমরা সেখানে। ওরা আরেকটা সিদ্ধান্ত নিল, وقال الذين كفروا لرسولهم لنخرجنكم من أرضنا। কাফেররা বলল, নবী তোমাকে আমরা এই দেশে রাখবো না, তোমাকে আমরা দেশ থেকে বের করে দেব। এই দেশ তাদের বাপদাদার ভিটামাটি, আর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উড়ে এসে জুড়ে বসেছেন, দেশে রাখবে না। আমাদেরকে ওইরকম বলা হয়েছিল, বেশি আল্লাহ আল্লাহ করো পাকিস্তানে চলে যাও, বেশি যদি আল্লাহর আইন মানতে চাও সৌদি আরবে চলে যাও। ঠিক কিনা বলেন? বাংলাদেশে আল্লাহর আইন মানা যাবে না। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ নবী, বিশ্ব নবী জান্নাতি কাফেলার সদস্যদেরকে নিয়ে কাজ শুরু করলেন। অত্যাচারের বাধা মাত্রা বেড়েই চলল। ওরা তাকে রাখবেই না। আল্লাহ নবীকে মক্কায় আর রাখবেন না, মদিনায় নিয়ে যাবেন। বাড়িটা ঘেরাও করেছে চতুর্দিক দিয়ে, সশস্ত্র ক্যাডার বাহিনী সামনে দাঁড়ানো। অর্ডার হয়েছে নবী এখনই মক্কায় থেকে চলে যেতে হবে মদিনায়। আল্লাহর হাবিব বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শত্রুরা চতুর্দিকে অস্ত্র নিয়ে বসে আছে, আর নবীজি তাদের রেখে যাওয়া আমানতগুলি বের করে করে আলীকে বুঝিয়ে দিচ্ছেন, আলীর এটা অমুকের সম্পদ, এটা অমুকের সম্পদ, এটা অমুকের সম্পদ। ওই কাফেররা নিজেদের বউ বাচ্চারে বিশ্বাস করত না, তাদের দামি দামি সম্পদগুলি আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তারা আমানত রাখত। বলেন সুবহানাল্লাহ। নবীজি চলে যাচ্ছে, অস্ত্র নিয়ে দাঁড়িয়ে রয়েছে তারা, তাদের সম্পদগুলি তিনি বুঝাইয়া দিচ্ছেন, আলী আমি তো সময় পাবো না, সুযোগ হবে না, তুমি তাদের সম্পদগুলি বুঝায়া তারপরে হিজরত করবা। রহমত কাকে বলে? বিশ্বস্ত কারে বলে? দেশপ্রেমিক আমানতদারি কারে বলে? এই বাংলাদেশকে সোনার দেশ করার স্বপ্ন দেখিয়েছিল যারা, মীর কাসেম আলী মিন্টু তাদের অনন্য একজন। ইসলামী হাসপাতাল, ইবনে সিনা, অর্থনীতির ক্ষেত্রে ইসলামী ব্যাংকিং সিস্টেম এর ধারণা দিয়ে বাংলাদেশকে সুদ থেকে বেরিয়ে আসার যে রাস্তা তৈরি করেছিল, সেই সোনার মানুষ জেলখানায়। তৎকালীন আওয়ামী লীগের এমপি গোলাম মাওলা রনি, সেও জেলখানায়। সে বলল যে ভাই আপনি তো হাসি খুশি থাকেন, আজকে আপনার মনটা মলিন। ব্যবসার কথা মনে হয়েছে, বাড়িঘরের কথা মনে হয়েছে? তিনি বললেন না, পত্রিকায় পড়ছি পৃথিবীতে যে বড় বড় বরফের পাহাড় রয়েছে,
জলবায়ু পরিবর্তনের কারণে সেগুলি নাকি গলতে শুরু করেছে। বিজ্ঞানীরা বলছে এগুলি যদি গলে পানি হয়ে যায় পৃথিবীর নিম্নভূমি পানির তলায় তলিয়ে যাবে। আমার বাংলাদেশ নিম্নভূমিতে অবস্থান গ্রহণ করে, আমার ভয় লাগে সেই বন্যার প্লাবন যদি চলে আসে তাহলে আমার 18 কোটি বাঙালি মুসলমান যাবে কোথায়? যেই জাতি তার ফাঁসি রশি তৈরি করছে, জেলখানার ভিতরে বসে সেই জাতির কথা ভাবে যারা দেশপ্রেমী বেগম রসুলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের কাফেলার সদস্য, তারা ঠিক কেমন? ওরা অস্ত্রবাহী সন্ত্রাসীরা নবীর বাড়ি ঘিরে আছে আর তিনি সবার মালগুলি বুঝাই দিচ্ছেন। আল্লাহ নবী দোয়া করছেন, রব্বি আদখিলনি মুদখালা সিদকি ওয়া আখরিজনি মুখরাজা সিদকি ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আল্লাহ আমাকে সত্যের সাথে বের করো, সত্যের সাথে প্রবেশ করাও, আর তোমার পক্ষ থেকে আমাকে একটা সুলতানে নাসির দাও। জগতের সকল উলামায়ে কেরাম একমত, সুলতানে নাসির বলতে আমাকে একটা রাষ্ট্র ক্ষমতা দাও। কে চাইছেন? নবীজি। কে চাইছেন? কার কাছে? আল্লাহর কাছে। কবে চাইলেন? জীবনের 53 বছর পার করে, নবুয়তের আগে 40, কোরআন নাজিলের আরো 13 বছর কেটে গেল, সমাজে শান্তি ফিরে আসলো না। নবীজি এই পর্যায়ে এসে বলেন, আল্লাহ তুমি আমাকে একটা রাষ্ট্র ক্ষমতা দাও। কেন? এই কোরআন হচ্ছে আলো। কোরআন কি? এটা আগেই তিনি পেয়েছেন। এ রাতে যদি চলতে হয়, রাতে চলতে গেলে দুইটা জিনিসের খুব দরকার হয়। কয়টা জিনিস? একটা হচ্ছে আলো আর একটা হচ্ছে লাঠি। কি ঠিক না বলেন? আলোর কাজ আমরা বুঝি যে আলো দিয়ে রাস্তা দেখবে, তো লাঠি কি হবে? লাঠিটা এই জন্য দরকার, সাপ আসতে পারে, পাগলা কুকুর থাকতে পারে, চোর ডাকাত থাকতে পারে। আপনি আলো দিয়ে দেখবেন, লাঠি দিয়ে মোকাবিলা করবেন, তাহলে আপনি নিরাপদে ঘরে ফিরতে পারবেন। কি ঠিক কিনা বলেন? এখন ইমাম সাহেব চিন্তা করছে, সর্বনাশ, এমনি লোকেরা জঙ্গি জঙ্গি ভাবছে, লাঠি হাতে দেখলে তো আরো বিপদ। উনি লাইট হাতে করে তসবি নিয়ে বেরিয়েছেন, খুব লাইট মেরে মেরে যাচ্ছে, তসবি গুনতে গুনতে যাচ্ছে। হঠাৎ করে সামনে বিশাল বিষধর সাপ, ইমাম সাহেব ভয়ে লাফ মেরেছে। লাফ মারলে হাতের লাইট পড়ে গেছে, সাপ এবার এসে তার ছবল দিয়েছে। পরের দিন চতুর্দিকে সংবাদ ছড়িয়ে গেল, ইমাম হুজুরকে সাপে দংশন করেছে। পাশের গ্রামে রহিমউদ্দিন চিন্তা করলো, খালি হাতে রাস্তায় নামা যাবে না। সকাল থেকেই বাঁশবাগানে গিয়ে লাঠি কেটে রেডি করেছে। সন্ধ্যার সময় মাথায় পাগড়ি, কবরে গামছা আর লাঠি একখান নিয়ে সে রাস্তায় নেমেছে, কিন্তু গায়ের জোরে লাইটের তোয়াক্কা করেনি। লাঠি তো আছে, বীরের বেশি হেঁটে যাচ্ছে, আর পাগলা কুকুররা বসেছিল। যেই মাত্র তার আগমন টের পেয়েছে, চতুর্দিক থেকে এসে তারে ছবল মারা শুরু করেছে। লাঠি উঁচাতে উঁচাতে কাম শেষ। সকালবেলায় লোকেরা গিয়ে দেখলো যে কুকুরে খামচিয়ে তার দেহকে ক্ষতবিক্ষত করে দিয়েছে। মাথায় পাগড়ি, কোমরে গামছা, হাতে লাঠিও ছিল। এই ঘটনা ঘটলো কেন? কি ছিল না তার কাছে? লাইট ছিল না, দেখতে পাইনি। শত্রু তো মনের হাতিয়ার আছে, কিন্তু শত্রুকে দেখতে পাইনি। তাহলে কার্যকরী যদি বাঁচতে হয়, তাহলে এক হাতে আলো লাগবে আর এক হাতে কি? লাঠি লাগবে। আলো দিয়ে দেখবেন, লাঠি দিয়ে পিটাবেন, তাহলেই আপনি নিরাপদে, আশা করা যায়, ঘরে ফিরতে পারবেন। কোরআন হচ্ছে আলো। কোরআন কি? এই কোরআন দিয়ে, এই কোরআনের আলো তো সেই আলো। আমরা মানুষ, আপনাকে আমি দেখতে পাই, আপনি আমাকে দেখতে পাচ্ছেন, এই কারণে এই আলো আমার উপরে পড়ছে। সূর্যের আলো হোক, লাইটের আলো হোক, বস্তুর উপর আলো পড়লে মানুষ ওই বস্তুকে দেখতে পারে। কি ঠিক না বলেন? এই আলো যদি বন্ধ হয়ে যায়, আপনিও দেখতে পারবেন না আমাকে, আমিও আপনাকে দেখতে পারবো না। কিন্তু সুদ, ঘুষ, শিরক, বেদাত, নারী ধর্ষণ, মানুষ খুন, এই অপরাধগুলি সূর্যের আলোতেও দেখা যায় না, লাইটের আলোতেও
দেখা যায় না। এই অন্যায়গুলি যে যদি দেখতে হয় তাহলে সেখানেই লাগে কোরআনের আলো। ঠিক কি বলেন? কোরআনের আলো আলেমদের কাছে থাকে, আলেমদের কাছে কোরআনের আলো আছেই বলে তারা ধর্ষণে যায় না। কোরআনের আলো আলেমদের কাছে আছে এই জন্য তারা দুর্নীতি করে না। কোরআনের আলো আলেমদের কাছে আছে বলে তারা টেন্ডারবাজি করে না। কোরআনের আলো তাদের কাছে আছে বলে তারা চাঁদাবাজি করে না। ঠিক কি বলেন? আর বড় বড় নেতারা বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট ডিগ্রি নিয়ে আসে, কোরআনের আলো নাই বলে চুরি করতেও ভয় লাগে না, সন্ত্রাসী করতেও ভয় লাগে না। সামান্য কটা টাকার জন্য প্রকাশ্যে দিবালোকে মানুষ পিটিয়ে হত্যা করে, তাকে পাথর মেরে হত্যা করে, তাতেও তাদের ভয় লাগে না, চিন্তা হয় না। ঠিক কিনা বলেন? কি নাই তার কাছে? কোরআনের আলো নেই, ও দেখতে পায় না এটা অন্যায় কত বড়। জনগণের টিন চুরি করে, রাস্তার গাছ চুরি করে, এরপরে বড় বড় লেকচার দেয়। আসল ব্যাপার হচ্ছে তার কাছে কি নাই? কোরআনের আলো নাই। কারণ কোরআনের আলো ছাড়া এটা যে অন্যায় ও বুঝবে কি করে? আপনারা বলবেন হুজুর মাঝে মধ্যে তার কোরআন তো শুনি। হ্যাঁ শুনেন। আলহাজ শেখ হাসিনাও তো বলছে লাকুম দিনুকুম আলিয়া দিন, এটা বুখারী শরীফের হাদিস। লাকুম দিনুকুম আলিয়া দিন তো বুখারী শরীফ নাকি? কি পড়া পড়ছে? কোরআনকে বুখারী বানিয়ে ছাড়ছে। কি ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইয়েরা আমার, কথা আমি লম্বা না করি। বিশ্ব নবী দোয়া করলেন, আল্লাহ আমারে লাঠি দাও। আলো তো আগেই দিয়েছো, 13 বছর ধরে আমার কাছে আলো আছে। সমাজের অন্যায় কোনগুলি আমি দেখি, কিন্তু লাঠি নাই, আমি অন্যায় দমন করতে পারি না। 54 বছর বাংলাদেশে যাদের কাছে আলো ছিল তাদের কাছে লাঠি ছিল না। যাদের কাছে লাঠি ছিল ইউনূস থেকে বঙ্গবন্ধু পর্যন্ত, যাদেরকে আল্লাহ ক্ষমতার লাঠি দিয়েছিলেন, এদের একজনের কাছেও আলো ছিল না। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য এই 54 বছর বাংলায় আলো আলারাও নিরাপদ ছিল না, লাঠি আলারাও নিরাপদ ছিল না। ওই যে ইমাম সাহেব, লাইট ছিল লাঠি ছিল না, ছাপের দংশনে মারা গেছে। আর ওই যে লাঠিয়াল বাহিনী সব ছিল, তার কাছে আলো ছিল না, কুত্তার কামড়ে মারা গিয়েছে। আজ আমার বাংলাদেশে আলেমদের কাছে কোরআন আছে, আলো আছে, লাঠি নাই, সেই জন্য আলেমরা বাঁচে না। আর তাদের কাছে লাঠি আছে, কোরআনের আলো নাই, সেই জন্য সমাজ বাঁচে না। এই জন্য আলো আর লাইট এক জায়গায় করার দরকার আছে না নাই? এটা কবে, কতদিন পরে? নামাজে দাঁড়িয়ে গেলেন, ইমাম সাহেব নামাজে দাঁড়িয়ে গেছে, কেরাত শুরু হয়ে গেছে। মসজিদের সামনে একজন এসে বলছে, বাঁচাও, আমার ঘরে আগুন লেগেছে, কে কোথাও হচ্ছে, বাঁচাও। আপনার একটু বলেন তো দেখি, এখন নামাজ চলবে না, আগুন নিভাতে হবে। কি করতে হবে? হাদিসটা বোধহয় ভুলে গেছেন, আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হচ্ছে মুমিনের মেরাজ। আপনি নামাজে দাঁড়িয়েছেন, তার মানে আল্লাহর সাথে আপনি সাক্ষাতে দাঁড়িয়েছেন। ঠিক কিনা বলেন? এখন বলেন নামাজ চলবে না, আগুন নিভাতে হবে। কি? হ্যাঁ, আগেরটাই মাসলা ঠিক আছে, আগুন নিভাতে হবে। কেন? আপনি নামাজ আগুন নিভিয়ে এসে নামাজ পড়তে পারবেন, কিন্তু নামাজ পড়ে আগুন নিভানোর দরকার হবে না। আপনি খুব খুশি খুশির সাথে নামাজ পড়ছেন, আর নামাজ পড়ে দোয়াটাও করতে ভুললেন, আল্লাহ বাড়িওয়ালার বাড়ি বাঁচাও, খুব দোয়া করে ততক্ষণে আপনি বেরিয়েছেন, বালতি হাতে করে নিয়ে যাচ্ছেন। এখন ওই বাড়ির মহিলা, তাদের তো ঝাঁটা বাড়ন যা ছিল সব পুড়ে গেছে। ও পাশের বাড়ির ঝাঁটা ধার করে দাঁড়াবে, হুজুর বাড়ি যখন পড়ছিল চিৎকার করছিলাম, তখন আপনি দরবেশের ভান ধরেছেন, আমার বাড়ি পুড়ে শেষ হয়ে গেছে, এখন ছাই ছাড়া কিছু নাই, এই ছাইয়ের মধ্যে পানি দিয়ে ময়লা করতে এসেছেন, একেবারে দেব পেটানি। কি ঠিক না? সম্মানিত হাজিরিন, দুনিয়ার আগুন লাগলে একটা বাড়ি পুড়ে, একটা বাড়ির কিছু সম্পদ ক্ষতিগ্রস্ত হয়। বালক গ্রামের মানুষ চাইলে, সাহায্যের হাত বাড়ালে ওই লোকটাকে আগামীকালকে তার ঘরে ফিরিয়ে দেওয়া সম্ভব। কি ঠিক কিনা বলেন? কিন্তু সমাজে যখন আগুন লাগে, তখন একটা বাড়ি পড়ে না, একটা ঘর পড়ে না, গোটা জাতি পড়ে ছারখার হয়ে যায়। ঠিক কিনা বলেন? সমাজের আগুন হচ্ছে সুদ,
ঘুষ, রাহাজানি, ছিনতাই, মানুষ নারী ধর্ষণ, এরপরে দুর্নীতি, চাঁদাবাজি, টেন্ডারবাজি, এগুলো হচ্ছে সমাজের আগুন। সমাজে এই সমস্ত আগুন আছে না নাই? কথা বলেন, আছে না নাই? দিয়াশালের আগুন দিয়ে যে আগুন জ্বলে ওটা পানি দিলেই নিভে যায়, কিন্তু যে আগুনের তাপ নাই, যে আগুন দেখা যায় না, এ আগুনকে দুনিয়ার পানি দিলে নিভবে না। এ আগুন যদি নিভাতে হয় আল্লাহর কোরআনের আইনের দরকার। বলেন ঠিক কিনা? সমাজে ঘুষ চালু রেখে, সমাজে সুদ চালু রেখে, সমাজে নারী ধর্ষণকে বাঁচায় রেখে আপনি ইবাদত করেন। কোরআন বলছে ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল মুস্তাদাফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল বিলদান। ও বালুগ্রামের মুসলমানেরা, বালিয়াডাঙ্গাবাসী, কি হয়েছে তোমাদের? লড়াই করছো না, সংগ্রাম করছো না? সহায় নারী, দুর্বল শিশু আর বৃদ্ধ আর্তনাদ চিৎকার করছে। ওরাই জালেম সমাজ থেকে বাঁচার জন্য তার আর্তনাদ করছে। ওই নারী যখন ধর্ষিত হয়, ওই শিশু যখন লাঞ্ছিত হয়, ওরা তখন সাহায্যের জন্য আবেদন করে। আর তুমি মসজিদে গিয়ে ইল্লাল্লাহ জিকির করো, কাবা ঘরে গিয়ে তাওয়াফ করো। তোমার ইল্লাল্লাহ চলবে না, কাবার তাওয়াফ আল্লাহর কাছে পছন্দ নয়। 17 রমজান নবীজি রোজা ছেড়ে দিলেন। সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, নতুন কোন বিধান নাজিল হলো নাকি ভুলে গেছেন? আল্লাহর হাবিব সেদিন বললেন, সাহাবীরা তোমরাও রোজা ছেড়ে দাও। আজকের দিনে রোজা রাখলে আল্লাহ যত খুশি হবেন, রোজা ছেড়ে কোমরে শক্তি নিয়ে জালিমের বিরুদ্ধে লড়াই করলে আল্লাহ তার থেকে খুশি হয়ে যাবে। কোরআন বাঁচলে ইমান বাঁচবে, ইমান বাঁচলে জাতি বাঁচবে, জাতি বাঁচলে আল্লাহ তোমাদের প্রতি খুশি হয়ে যাবে। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ, তোমরাই তো সেরা জাত, তোমাদেরকে আল্লাহ বের করেছে মানব জাতির কল্যাণে। ভালো কাজের আদেশ দিবা, অন্যায় থেকে জাতিকে বাঁচাবা। জাতি যখন বাঁচবে আল্লাহ তোমাদের প্রতি খুশি হবে। আল্লাহ যখন খুশি হয় দুইটা কাজ বান্দার জন্য করে, ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের জীবনের গুনাহ খাতা তিনি মাফ করে দেবেন। ওয়া ইউদখিলকুম জান্নাহ, আর আল্লাহ তোমাদেরকে ডেকে ডেকে জান্নাত দিবেন। আল্লাহু আকবার। যেই জান্নাতের কথা আল্লাহ বলেছেন আকাশ জমিনের চাইতে বিস্তীর্ণ, ওই জান্নাত তোমাদেরকে দিবেন। তাই তো নবী আর সাহাবীরা রোজা ছেড়ে এই কোরআন বাঁচানোর জন্য ময়দানে ছুটে চললেন। আল্লাহ পাক ওই সাহাবীদের এমন মর্যাদা দিলেন, আল্লাহ পাক ওই বদরের সাহাবীদের আগের পরে জীবনের সব গুনাহ মাফ করে দিয়েছেন। আল্লাহু আকবার। নবীজি হজ করতে গেলেন, ওরা বাধা দিল। ফিরে আসলেন, হুদায়বিয়ার সন্ধি হলো। পরবর্তীতে নবীজি হজে গেলেন, সাহাবীদেরকে বললেন তোমরা তরবারি নিয়ে নাও, কোষের ভিতরে তরবারি ঢোকায় নাও। ওলামায়ে কেরাম আছেন, আপনারাও জানেন, হজের ইহরামের কাপড় পরিধান করলে মশাতে কামড়াবে, আপনি দেখতে পারবেন, আপনি মারতে পারবেন না। বড় জোর তারা অনুরোধ করবেন, মশা তুই চলে যা। আমি হাজী সাহেব, শুনলে শুনলো, না শুনলে আপনি ওর উপরে আঘাত করতে পারবেন না। বিছানায় ছারপোকা দেখবেন, ইহরামের উপর ছারপোকা দৌড়াচ্ছে, চোখে দেখবেন, তারে মারতে পারবেন না, আল্লাহ হারাম করে দিয়েছেন। বলেন তো দেখি, যেখানে মশা মাছি মারা হারাম, নবীজি তরবারি কি করবেন? তার মানে তরবারি নিলেন, কোষের ভিতরে থাকবে। হজ আমরা করব, ইহরাম আমরা পরিধান করব, কিন্তু এই কোরআনকে উৎখাতের ষড়যন্ত্র নিয়ে ময়দানে যদি কেউ আসে, আল্লাহর দ্বীনকে ধ্বংস করতে যদি কেউ আসে, ইহরাম ভেঙে তরবারি দিয়ে বাতিলের মোকাবেলা হবে আগে, বাঁচলে তারপরে হজ হবে। ঠিক কিনা বলেন? ইসলামের স্ট্যাটাস বুঝতে হবে, ইবাদতের ধরন বুঝতে হবে। ইসলাম ধ্বংস হয়ে যায়, আপনার কোনো পরিকল্পনা নাই। আপনারা নামাজের মধ্যে তাশাহুদে আঙ্গুল তোলেন না? তোলেন না? কখন? আশহাদু আল্লা ইলাহা। কেউ একবার তুলে থাকে, আমরা একবার তুলে রেখে দিই। কেউ এটা নামায় দেয়, আবার কেউ এটা উঠাউঠি করে। করে না? করে, শরীয়তে আছে, করবে। এইটা আপনি প্রত্যেক নামাজে
আপনি উঠাচ্ছেন, সাক্ষ্য দিচ্ছেন, আল্লাহ আমি অন্তরেও বিশ্বাস করি তুমি এক, আমি মুখেও বলছি তুমি এক, আঙ্গুল দিয়েও আমি দেখাচ্ছি তুমি এক, তুমি ছাড়া কোনো আইনদাতা বিধানদাতা নেই। 5 বছর ধরে আপনি সাক্ষ্য দিলেন, ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা, জুমা, তাহাজ্জুদের নামাজে, নফল সুন্নত নামাজে আপনি সাক্ষ্য দিলেন, আঙ্গুল তুলে তুলে আল্লাহকে দেখালেন। পাশে আর একটা আঙ্গুল আছে, বলেন তো এই আঙ্গুল কি কোনোদিন তোলা লাগে নাকি? নামাজের ভিতরে আঙ্গুল তোলা লাগে? লাগে না। এই আঙ্গুলটা 5 বছর পরে পরে কাজে লাগে। জাতির কাছে ম্যান্ডেট আসে, ও জাতি, নামাজের ভিতরে তুমি বলছো আল্লাহ এক, আল্লাহ ছাড়া ইনদাতা বিধানদাতা নেই। অতএব এই জমিন আলা লাহুল খালকুরাম, সৃষ্টি যার, আইন চলবে তার, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, হুকুম তো একমাত্র দিবেন তিনি, যিনি আল্লাহ রাব্বুল আলামিন। বলেন ঠিক কি না? জমিন কার? আইন চলবে কার? আল্লাহর জমিন। আইনের জন্য যখন আপনাকে আহ্বান করা হলো, জনমত জরিপের জন্য যখন আপনার কাছে যাওয়া হলো, এদেশের অধিকাংশ মানুষ 5 বছর আঙ্গুল তুলে তুলে যারা বলেছে আল্লাহ তুমি এক, আল্লাহ এক, অথচ 5 বছর পরে আল্লাহকে চায় না, নবীর প্রেম চায় না, আল্লাহর জমিন আল্লাহর আইন কোরআন চালু হোক চাই না যারা, তাদেরকে আঙ্গুল দিয়ে সাক্ষ্য দিয়ে তাদেরকে ক্ষমতা বসায়। বিশ্বাস করেন, আমার উস্তাদরা এখানে বসে আছে, আমি জোর করে বলতে পারি, এই আঙ্গুল যদি নামাজের জীবন আপনি একদিন না তোলেন, হয়তো আল্লাহ কিয়ামত আপনাকে পাকড়াও করবে না, কিন্তু আপনি আঙ্গুল দিয়ে যদি ইসলামের বিপক্ষে, আল্লাহর জমিনের দ্বীনের বিপক্ষে যদি একবার রায় দিয়ে দেন, কিয়ামত পর্যন্ত আঙ্গুল দিলে আল্লাহর জান্নাত আপনি পাবেন না। অসম্ভব। আব্দুল্লাহ ইবনে উবাই বিন সুলুলের কথা কে না জানেন? গাল ভরা দাড়ি তার, মাথায় সুন্দর টুপি তার, লম্বা জুব্বা তার। মরার দিন আগ পর্যন্ত লোকটা মুসলমান ছিল, মুসলমানদের মতোই কর্মকাণ্ড ছিল, নবীর মসজিদে নামাজ পড়তেন। মরণের পরেও বিশ্বনবী তার গায়ের জুব্বা খুলে দিয়েছিলেন তার কাফনের জন্য। নবীজি জানাজে উপস্থিত হয়েছিলেন, হাত তুলে দোয়া করেছিলেন। আল্লাহ পাক বলেন, হাবিব 1 বার 2 বার না 70 বার দোয়া করলো, তার পক্ষে দোয়া কবুল হবে না। নবী রে, আজকে যা হয়ে গেছে গেছে নবী, এরপরে এই জাতীয় মুনাফিকের জানাজায় তুমি জানার না আসো। কার জন্য দোয়া করছো নবী? কে কি অপরাধ করেছিল জানে? কি অপরাধ বলেন তো? উহুদের যুদ্ধে যে মাওলানা দেখে আসছে উহুদের প্রান্তর, আমরা গেছিলাম একসাথে, ওই যে ওইখানে হাজী সাহেব আছে, মদিনার মসজিদ থেকে খুব দূরে না, মদিনার অদূরেই উহুদের পাহাড়, সেই পাহাড়ের পাদদেশে 70 জন শহীদ শুয়ে রয়েছেন। কাঁটাতারের বেড়া দিয়ে ঘিরে রেখেছে সৌদি সরকার। লক্ষ লক্ষ মানুষ যাচ্ছে, চোখের পানি দিয়ে বুক ভাসাচ্ছে, স্মৃতিচারণ করছে। এই উহুদের পাহাড়ের গর্তে বিশ্বনবীর মাথার উপর এমন করে পিটিয়েছে, লোহার হেলমেট ভেঙে মাথার ভিতরে ঢুকে গেছে, টান দিয়ে বের করা যাচ্ছিল না। নবীজি বেহুশ হয়ে গেছে, ওরা টান দিয়ে গর্তে ফেলে বলেছে, কুতিলা মোহাম্মদ, মোহাম্মদ শেষ হয়ে গেছে। আমির হামজা সেই উহুদের পাদদেশে শুয়ে আছে, বুকটা ফেড়ে কলিজা টান দিয়ে বের করে হেন্দা চিবিয়ে চিবিয়ে খেয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে ভেকচি দিয়ে তাকিয়েছে। আল্লাহর হাবিব এই দৃশ্য সইতে পারছিলেন না। এই উহুদের যুদ্ধে 1000 লোক নিয়ে বেরিয়েছিলেন নবীজি। এই আব্দুল্লাহ ইবনে উবাই দাড়িওয়ালা, টুপিওয়ালা, এই পাঞ্জাবিওয়ালা সুতানাতে অভিযোগ দিয়া নবীজির সাথে তর্ক বাঁধিয়ে 300 লোক নিয়ে ফিরে আসলেন। আচ্ছা, এই যে 300 লোক নিয়ে ফিরে আসলো, তাতে নবীর উপকার হলো না ক্ষতি হলো? কি হলো বলেন? ক্ষতি হয়ে গেল। প্রকারান্তরে লাভ হলো কার? কাফেরদের। কি ঠিক না? কাফেরদের লাভ হলো। প্রিয় ভাইরা,
ইসলাম হেরে গেল, কাফেররা বিজয় হলো। এই লোক যতদিন বেঁচে ছিল নামাজ ছিল, রোজা ছিল, দাড়ি ছিল, সব ছিল ইসলামের পক্ষে, কিন্তু জাতি গঠনে, কোরআনের সমাজ কায়েমের আন্দোলনে তার চিন্তা, চেতনা, বুদ্ধি, ফিকির সব ছিল কাফেরদের পক্ষে। বাংলাদেশে বহু আব্দুল্লাহ ইবনে উবাই বিন সুলুলকে দেখা যায়, তার নামাজ আছে, রোজা আছে, চোখের পানি আছে আল্লাহর জন্য, কিন্তু 5 বছর পরে পরে সমাজ পরিবর্তনের যখন ডাক আসে, তখন ইসলাম চাই না যারা রাজনৈতিক সহযোগিতা তাদেরকেই দেয়। কি ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইয়েরা আমার, সোনামানিক যুবকেরা, তরুণেরা, আল্লাহর গোলামেরা, এই সমাজে শান্তি আসবে না ততদিন, আল্লাহর জমিন, আল্লাহর বিধান কায়েম হবে না যতদিন। এই জন্য আল্লাহ পাক এই কাজের গুরুত্ব দিয়ে বললেন, শোনো, এই কাজ যারা করবে, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনয়ানুম মারসুস। আল্লাহর কাছে ওই মানুষগুলি বেশি প্রিয় যারা সীসা ঢালা প্রাচীরের মতো তার জমিনে কোরআনের বিধান কায়েমের আন্দোলন করে। কারণ কোরআনের আলো জ্বললে অশান্তি দূর হবে, মানুষ ক্ষুধা দারিদ্র্যের মোকাবিলা করে শান্তির সমাজ প্রতিষ্ঠিত হবে। আল্লাহ সৃষ্টি জীব, আল্লাহ এই পৃথিবীর সমস্ত সৃষ্টিকে এত পছন্দ করেন, নবী আমার বলেন, তোমরা যদি সৃষ্টির প্রতি দয়া করো, স্রষ্টা তোমাদের প্রতি দয়া করবে। একজন নারী বিপদগামী জাহান্নামী একটা কুকুরকে পানি পান করিয়েছিল, আল্লাহর কাছে এত ভালো লাগলো, আল্লাহ জাহান্নামের তালিকা থেকে নাম মুছে দিয়ে জান্নাতের তালিকায় তার নাম তুলে দিলেন। কেন? আল্লাহ পাকের এক সৃষ্টির সেবা করেছে। ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইয়েরা, আজকে বাংলাদেশকে যদি ক্ষুধা দারিদ্র সন্ত্রাস মুক্ত বাংলা করতে হয়, তাহলে রসুলের আদলে কোরআনে একটি সমাজের মাধ্যমেই এই সমাজ থেকে হানাহানি, মারামারি দূর করা সম্ভব। আল্লাহ পাক বললেন, সারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাহ, প্রতিযোগিতা করো, দৌড়াও জান্নাতের দিকে, ক্ষমার দিকে, যে জান্নাতের প্রশস্ততা আকাশ ও জমিনের চাইতে বিস্তীর্ণ। বদরের প্রান্তরে ছুটে আসলো 311 জন। আল্লাহর হাবিব তাদেরকে নিয়ে জিহাদের ময়দানে যাবেন, রওনা দেবেন। আরো 2 জন ছেলে, একজনের বয়স 11 বছর, একজনের বয়স 13 বছর, আরো কিছু কম বেশি বর্ণনা আছে, কিন্তু 13-র ওপরে না। তারা এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনারা যাচ্ছেন জিহাদের ময়দানে আল্লাহর জান্নাতের জন্য, মা আমাদেরকে বলেছে তোমরাও যাও জান্নাতের পথে। আল্লাহর হাবিব বললেন, তোমরা ছোট মানুষ, যুদ্ধে গিয়ে কি করবা? তোমাদেরকে তো নেওয়া যাবে না, এটা ইসলামের কঠিন যুদ্ধ, প্রথম যুদ্ধ। 2 ভাই মিলে বললেন, ইয়া রাসূলুল্লাহ, মা বড় আশা করে পাঠিয়েছে, আমাদেরকে যদি না নেন মা বড় ব্যথা পাবে। 2 জনের মধ্যে নবী, অন্তত একজনকে আপনি নিতে পারেন, আমাদের মধ্যে যিনি বড় তাকে অন্তত নেন, মা সান্ত্বনা পাবে। আল্লাহর হাবিব তাদের কথা শুনে বড়জনকে অনুমতি দিলেন। ছোটজন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যুদ্ধের ময়দানে কে বড় কে ছোটটা বড় কথা নয়, যুদ্ধের ময়দানে শক্তির প্রয়োজন। কি ঠিক না? যুদ্ধে কি বড় দাড়ির দরকার না শক্তির দরকার? শক্তির দরকার। দেখলেন না বাংলাদেশে, এই বাংলাদেশে বিএনপির মতো বিশাল দল স্বৈরাচারকে তাড়াতে পারল না, হেফাজতের মতো শক্তিশালী দল তাদেরকে তাড়াইতে পারল না, জামাত ইসলামের মতো সুসংগঠিত দল তাদেরকে তাড়াইতে পারল না। আমাদের দেশের খুদে খুদে ছাত্র জনতা যে বিপ্লব ঘটালো, ওদের বিপ্লবে স্বৈরাচারী দেশ থেকে পালায়ে গেল। পড়েন মারহাবা। আল্লাহর ওলি আমরা এজন্য বলি, আল্লামা সাঈদীকে আপনাদের মনে থাকার কথা, 1996 সালে ক্ষমতায় এসে তিনি ডক্টরেট ডিগ্রি নিতে লাগলেন। 10টা ডক্টরেট ডিগ্রি তিনি নিয়েছিলেন। আমার একটা জিনিস আশ্চর্য লাগে,
কেউ একবার ডক্টরের ডিগ্রি করলেই লোকেরা তাকে ডক্টর বলে, অথচ আমি কোনোদিন আওয়ামী লীগ নেতাদের মুখেও শুনলাম না, সাংবাদিকদের মুখে শুনলাম না ডক্টর শেখ হাসিনা, আমি কোনদিন শুনিনি। আপনারা শুনেছেন? অথচ সে 10টা বিষয়ের ওপরে সে ডক্টরেট নিয়েছিল। সাইদি সাহেব তখন বলেছিলেন, গরুর গোস্ত শুকুনকে যদি কিনে খাওয়া লাগতো তাহলে 600 টাকা দরের গরুর গোস্ত শুকুন কিনে খেতে পারতো না। মরা গরুর গোস্ত কিনতে হয় না, তো ইচ্ছা মতো খায়। উনি বলছেন লেখাপড়া করে যদি ডিগ্রি নাও লাগতো, 10টা ডিগ্রি নয়, একটা ডক্টরের ডিগ্রি কপালে জুটতো না। ঠিক কিনা বলেন? শেষখানে তিনি বলেছেন 10টা নিলে হবে কি, অনলাইনে সার্চ করে দেখবেন সাইদের হুঙ্কার, 10টা নিলে হবে কি, আসল ডিগ্রি এখনো বাকি আছে। আপনি মহাপ্রতারক হিসাবে জাতি আপনাকে ডক্টরেট ডিগ্রি দেবে। ঠিক কি বলেন? সাইদি সাহেবের ইন্তিকালের মাত্র 1 বছর পরে গোটা জাতি তাকে মহাপ্রতারক হিসাবে ডিগ্রি দিয়ে বিদায় করে দিয়েছে। গোটা বিশ্বের মানুষ এখন জানে এই মহিলা ছিল মহাপ্রতারক। ঠিক কিনা বলেন? তো যুদ্ধের ময়দানে কি লাগে? শক্তি লাগে। ছোটটা বললেন ইয়া রাসূলুল্লাহ, বড় হতে পারে, আমার গায়ে যদি শক্তি বেশি থাকে কেন নেবেন না? জান্নাতের জন্য প্রতিযোগিতা কারে বলে? আল্লাহর জান্নাতের জন্য প্রতিযোগিতা কেমন হয়? তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ, লড়াই দেখেন, আমি যদি তারে লড়াই করে পারি কেন আপনাকে আমাকে নেবেন না? নবীজি ছোট্ট শিশুর কথা শুনে আবেগ আপ্লুত হচ্ছেন আর বললেন, সত্যি তো কথা ঠিক, তুমি কি তারে লড়াই করে পারো বলে লাগায় দেখেন। নবী বলছে ঠিক আছে, একটু লড়ো। ছোটটা বড়টার গলা ধরে কানের কাছে মুখ লাগিয়ে বলে, ভাইয়া আমিও জানি তোমাকে আমি লড়ে পারবো না, কিন্তু তুমি তো আল্লাহর জান্নাতের জন্য এই কাফেলায় তুমি নাম তোমার বিজয় হয়ে গেছে, তোমার নাম লিখিয়ে দিয়েছে, তোমাকে বাদ দেবে না। ভাইয়ারে একটু সুযোগ যদি করে দাও, আজকের ময়দানে তুমি যদি একটু হেরে গিয়ে আমাকে সুযোগ করে দাও, তুমি আমি এক জান্নাতের অধিবাসী হয়ে যেতে পারবো। আল্লাহু আকবার। প্রতিযোগিতা কারে বলে? জান্নাতের স্বপ্ন যারা দেখেছে। কি স্বপ্ন তারা দেখেছিলেন? নবীজি তাদের এই পরামর্শ শুনে মুগ্ধ হয়ে গেলেন আর বললেন, ঠিক আছে, লড়াই করা লাগবে না, যাও, তোমাদেরকে আমি অনুমতি করে দিলাম। আল্লাহ এই খুদে সৈনিক দিয়ে ইসলামের বিজয়ের সূচনা করেছিলেন। ইসলামের সবচাইতে বড় সন্ত্রাসী আবু জেহেলকে এই ছোট্ট দু ভাই সর্বপ্রথম আঘাত করে তার ঘোড়ার পা কেটে দিয়ে জমিনে ধরাশায়ী করেছিল। পরবর্তীতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে তার কল্লা কেটে আলাদা করে তার কানের ভিতরে শিক ঢুকায় টানতে তাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাজির করলেন। পড়েন আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা আমার, স্বপ্ন কারে বলে? আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আম্মার, ইয়াসির এবং সুমাইয়া কালেমা পড়েছে। বাবা মায়ের চোখের সামনে আম্মারকে কি পিটান পিটালো। মা বলতেছে, আম্মার তোর কাছ থেকে আমি ইসলামের কথা শুনেছি বাপ, ওদের পিটন খেয়ে মরে যাবি, কালমা ছাড়বি না, জান্নাতের পথ ছাড়া যাবে না, এটাই চূড়ান্ত রাস্তা। ইয়াসারকে বেঁধে রেখেছে, দুটো পা উটের সাথে বেঁধে দিয়ে দুই দিকে চালিয়ে দিচ্ছে। একজন স্ত্রী সব সইতে পারে, স্বামীর এই কষ্ট সইতে পারে না। নবীজি আমার দূর দিয়ে যাচ্ছেন, আম্মারের পরিবারের উপর অত্যাচার হয়। আল্লাহর হাবিব চোখ দিয়ে পানি পড়ছে, বলার কিছু নাই। দূর থেকে শুধু বলেন, সাবরান আলা ইয়াসির, আন্না মাউইদুকুমুল জান্নাত, ধৈর্য ধরো, সবর করো, ইয়াসিরের পরিবার, তোমাদের জন্য আল্লাহর জান্নাত অপেক্ষা করছে। নবীর কণ্ঠে জান্নাতের কথা শুনে সুমাইয়া পাথর হয়ে গেলেন, শোককে শক্তিতে পরিণত করলেন। স্বামীও গেল, সন্তানও গেল, তার উপর নির্যাতন শুরু হলো। হাজার নির্যাতনে তিনি নিজের জীবনকে আল্লাহর রাহে সঁপে দিয়েছেন, জান্নাতের পথ থেকে আসেন নাই।
গতকালকে বাংলাদেশ কওমি ছাত্র পরিষদের উদ্যোগে সারা দেশে হাদিস পাঠ প্রতিযোগিতা তারা করছে। তারা বলছে যে বাংলাদেশে কোরআনের প্রতিযোগিতা, বহু প্রতিযোগিতা হয়, কিন্তু এদেশে হাদিসের কোনো প্রতিযোগিতা হয় না। এই জন্য লক্ষ লক্ষ কোটি কোটি হাফেজ আছে কোরআনের, কিন্তু হাদিসের হাফেজ নাই। তারা উদ্যোগ গ্রহণ করেছে যে তারা হাদিসের ওপরে এই প্রতিযোগিতা নেবে। তো চাঁপাইনবাবগঞ্জ এটা আবার নিচ্ছে বিশেষ করে কওমি ছাত্রদের উপরে। তো দুই ভদ্রলোক আসছিল, একজন চট্টগ্রাম থেকে আর একজন পঞ্চগড়ে তার বাড়ি, ঢাকায় থাকে ওরা। তো ওরাই সে মোকদ্দমায় বলছিল, ভূমিকায় বলছিল যে কওমি মাদ্রাসায় দাওরা পাস করে, তাকমিল করে, তারপরে মানে ওদের শেষ লেখাপড়া, ওনারা বলছেন যে এইরকম আর অসংখ্য আলেমকে দেখেছি দাওরা হাদিস পাস করে ফেলেছে, কিন্তু 10টা হাদিস মুখস্থ শোনাতে পারে না। হাদিস বলতে পারে, সনদ পারে না, মতন পারে না, রাবির নাম উচ্চারণ করতে পারে না। হাদিস একখান বলে আসসালাতু মিরাজুল মুমিনিন, কিন্তু এই হাদিসের রাবিকে, এটার মানে হ্যাঁ কোন গ্রন্থে আছে, হাদিসটার মান কি, সহিহ না জয়ীফ, এটা ধরলে আর বলতে পারে না। এই জন্য ওনারা বলছেন আমরা সিদ্ধান্ত নিয়েছি এই সমস্ত প্রতিযোগিতার মাধ্যমে হাদিসের উপরে যাতে এটা দখল থাকে, কমসে কম ন্যূনতম কিছু হাদিস যাতে মুখস্থ থাকে। তো ওদের সিলেবাসে দিয়েছে 100টা হাদিস দিয়েছে, একটা ছোট্ট বই দিয়ে 100টা হাদিস দিয়েছে, একেবারে সনদ মতন সহ হাদিসের জীবনী বিভিন্ন প্রকারে দিয়েছে। তো জেলা পর্যায়ে গতকালকে তাদের বাছাই হয়েছে। তো আমার ছোট ছেলেটা 2য় স্থান অধিকার করেছে, আলহামদুলিল্লাহ। তা আমি ওকে জিজ্ঞেস করছি, আমার ওই ছোট ছেলেকে, ও মাদ্রাসায় খুব ডিস্টার্ব দেয়, যায় না। তা আমি ওকে জিজ্ঞেস করছি, আব্বু কয়টা হাদিস মুখস্থ হয়েছে? তো সেদিন বোধহয় মানে যখন ওদের নার্সিং শুরু হয়েছিল তার 5 দিন পরে আমি জিজ্ঞেস করছি কয়টা হাদিস হয়েছে? বলছে আবার 70টা হয়ে গেছে। 70টা হাদিস আমি যে মুখস্থ করতে হয় কয়টা, করছে 100টা। তা এখন 70টা হয়ে গেছে। পরে শুনলাম যে না, পুরোটা হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। তো এটা কেন হয়েছে? ওর সাথে আরো হয়েছে, আরো যারা ছিল তাদেরও 100 করে হাদিস মুখস্থ হয়েছে। এটা কেন হয়েছে? ওই যে পুরস্কার ঘোষণা করা হয়েছে, জেলায় যদি টিকো পুরস্কার দেওয়া হবে, সনদ দেওয়া হবে, আর 1200-1500 টাকা দেওয়া হবে। বিভাগে যদি তোমরা টিকতে পারো প্রত্যেককে 5000 করে টাকা দেওয়া হবে। আর কেন্দ্রে যদি তোমরা টিকতে পারো তাহলে জাতীয় ফোরামে তোমাদের কথা বলতে দেওয়া হবে, আর প্রত্যেককে সনদ দেওয়া হবে, 25,000 করে টাকা দেওয়া হবে। পর্যায়ক্রমে তোমাদের আরো ওমরার ব্যবস্থা করে দেওয়া হবে। তাহলে এই যে তারা কঠোর পরিশ্রম করছে কিসের জন্য? পুরস্কার ঘোষণা করা হয়েছে। আল্লাহ পাক বলছে সারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাহ আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। প্রতিযোগিতা করো জান্নাতের। তোমরা যদি এই প্রতিযোগিতা করতে পারো আমি তোমাদেরকে ক্ষমাও দেব, জান্নাত দেব, এমন জান্নাত যেই জান্নাতের প্রশস্ততা আকাশ ও জমিনের চাইতেও বিস্তীর্ণ। বলবার উদ্দেশ্য হলো এই, দুনিয়ার সামান্য একটা প্রতিযোগিতায় আপনি মোটরসাইকেল পাবেন, আপনি প্রাইভেট কার পাবেন, আপনি আমেরিকায় সফরের টিকিট পাবেন, চীন জাপান সফর করতে পারবেন। এই জন্য আমার উস্তাদ দিন নাই রাত নাই, চোখে ঘুম নাই, শুধু পড়া পারতেই হবে, আমেরিকার টিকিট আমাকে নিতে হবে। অধ্যাপক জাহাঙ্গীর আলম দিন নাই রাত নাই শুধুই পড়ে আর পড়ে, কারণ ওমরার টিকিটটা তারে নেওয়াই লাগবে। বন্ধুরা আমার, আমেরিকা যান, ব্রিটেন আর ফ্রান্স যেখানেই যান, আল্লাহ পাকের জান্নাত নবীজি বলছেন কোন চোখ দেখেনি, কোন কান শোনেনি, জান্নাত কত সুন্দর কোন হৃদয় কোনদিন অনুভব করতে পারবে না। বলেন ঠিক কি না? ওই জান্নাতের প্রয়োজন আমাদের আছে না নাই? বলেন আছে না নাই? ওই জান্নাত পেতে হলে প্রতিযোগিতায় আসতে হবে বন্ধু। আল্লাহ পাক বলছেন প্রতিযোগিতা করো জান্নাতের জন্য, এমন জান্নাত যার প্রশস্ততা আকাশ ও জমিনের জন্য। আর এটা আমি মুমিনদের জন্যই তৈরি করেছি, মুত্তাকিদের জন্য আমি জান্নাত রেখেছি। পড়েন আলহামদুলিল্লাহ। প্রতিযোগিতা করেছিলেন সাহাবায়ে কেরাম, প্রতিযোগিতা করেছিলেন তাবে তাবিন,
আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিযোগিতা আজও চলছে। বাংলাদেশেও আব্দুল মালিক প্রতিযোগিতা করেছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটি রক্তে লাল করেছিলেন। আব্দুল মালিক বলেছিলেন এই বিশ্ববিদ্যালয়ে ধর্ষণ চলবে না, চাঁদাবাজি চলবে না, ইসলামের শিক্ষা আনতে হবে। ইসলামের শিক্ষার কথা বলতে গিয়ে সেদিন আব্দুল মালিককে পিটিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় রক্তাক্ত করে। আমাদের এই পাশেই বগুড়া জেলা ধনুটে তার বাড়ি ছিল। মেধাবী ছাত্রটারে পিটায়া মাথা ভেঙে দিয়ে মগজ বের করে দিয়েছিল। ওরা চিন্তা করেছিল ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাচ্যের অক্সফোর্ড, এখানে ইসলাম থাকতে পারে না, ইসলাম আসতে পারে না। আব্দুল মালিকের চলে যাওয়ার কয়েক যুগ পরে আল্লাহ পাক সেই বিশ্ববিদ্যালয় ইসলামের হাতে তুলে দিয়েছেন। পড়েন আলহামদুলিল্লাহ। কদিন আগে ডাকসু নির্বাচন দেখলেন না, কার হাতে? জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জসিমউদ্দিন মানিকের অহংকারে, শত নারীর ধর্ষণে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পবিত্র মাটি অপবিত্র হয়েছিল। প্রতিবাদ করার সুযোগ ছিল না। আবরার ফাহাদের রক্তে ভেসে গিয়েছিল বিশ্ববিদ্যালয়ের বারান্দা। সন্ত্রাসীদের অভয়ারণ্যে পরিণত হয়েছিল। তারা ভেবেছিল এখানে কোনো প্রতিবাদী কেউ আসতে পারবে না। আল্লাহ সে বিশ্ববিদ্যালয়টাও ইসলামের হাতে তুলে দিয়েছেন। পড়েন আলহামদুলিল্লাহ। তোমরা চোখ কচলচ্ছর বলছো, আগের কালে চাচা ওবায়দুল বলছিল এরা কারা, বলছিল না? ওর একটা ডায়লগ ছিল, এরা কারা, কোত্থেকে আসলো? এই নির্বাচনের পরও ওবায়দুল কাদের উত্তরসূরির বলছে যে এত ভোট কোথার থেকে আসলো, কোথার থেকে আসলো বোঝো না। নবীজির প্রতি ওহী নাজিল হলো, আল্লাহর হাবিব ভয় পেয়ে গেলেন, কারণ এমন চিত্র তিনি কখনো দেখেন নাই। ভয় পেয়ে গেছেন, শরীরে জ্বর। ঘরে ফিরে বললেন খাদিজা আমি বোধহয় মারা যাব। আম্মা জান খাদিজা বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ আপনি মরবেন না, ধ্বংস হবেন না। আপনি তো এতিমের পাশে থাকেন, গরিবের পাশে থাকেন, ক্ষুধার্ত মানুষের সাথে থাকেন, অতএব আপনি কোনোদিন ধ্বংস হবেন না। তার মানে বোঝা যায় যারা গরিব মানুষের খাবারের ব্যবস্থা করে, এতিমের সেবা করে, যারা ক্ষুধার্ত মানুষের পাশে থাকে, তারা কোনোদিন ধ্বংস হয় না। ও ভাই, তোমরা যাদেরকে নিয়ে ষড়যন্ত্র করছো, চিন্তা করছো, এরা তাদের বুকে রক্ত দিয়ে এদেশের হাজার হাজার ছাত্র জনতার জীবন বাঁচানোর জন্য রক্তদানের কর্মসূচি নিয়েছে, ঠিক কিনা বলেন? মামলার ভয় দেখিয়ে সহপাঠীর পকেট কেটে হাজার হাজার টাকা যখন ডাকাতি করেছো, এই কাফেলার সদস্যরা মেধাবী ছাত্রদের, গরিব ছাত্রদের বিনা পয়সায় প্রাইভেটের ব্যবস্থা করে দিয়েছে, নিজের ঘরে তাদের থাকার ব্যবস্থা করে দিয়েছে। তোমরা যখন নারী ধর্ষণ করে, তাদেরকে বেইজ্জত করে, স্বামীর কাছে একটা অসতী নারী উপহার দিয়েছ, মায়ের কাছে একজন ধর্ষিতা মা উপহার দিয়েছ, এরাই তখন জীবনে ঝুঁকি নিয়ে ওই নারীদের পাশে দাঁড়িয়ে সতীত্ব বাঁচানোর চেষ্টা করেছে। ওরা যখন সুযোগ পেয়ে গেছে, তাদের দুর্দিনের সাথীদেরকে তারা সুযোগ করে দিয়েছে। বলেন ঠিক কিনা? আর বলেন ঠিক কিনা? স্বৈরাচারের পতন হলো, এদেশের ইসলাম ওনাদের প্রধানকে ডেকে গণভবনে ডাকলো, বন্ধুরে তোমার হিংসার কোনো কারণ নেই। এ মানুষরাই তো বাংলাদেশে অনাথ অসহায় ক্ষুধিত মানুষের পাশে গিয়ে দাঁড়িয়েছে। 65 বছর বয়সের এই বৃদ্ধ মানুষ কমর জল পানিতে আটার বস্তা খাবারের বস্তা নিয়ে বন্যাত্র মানুষের কাছে ছুটেছে। যেখানে অসহায় সেখানে ছুটে গেছে। এই জুলাই যোদ্ধা যারা জীবন দিয়েছে, প্রত্যেক পরিবারকে 2 লক্ষ করে টাকা দিয়েছে, আবু সাইদের ঘর বাড়ি বানিয়ে দিয়েছে। এ জাতীয় অসংখ্য গরিব মানুষের, ক্ষুধার্ত মানুষের পাশে খেদমত করেছে যারা, আর যাই হোক ধ্বংস হয়ে যাবে না তারা, ঠিক কি বলেন? বাঁচতে যদি হয় আসো বন্ধু, কল্যাণের কাজ করো, আসো বন্ধু মানবতার কাজ করো। নবীজি বলছেন খয়রুন নাস মাইয়ান ফাউন নাস, মানুষ তো সেই ভালো যে মানুষের উপকার করে, কি ঠিক কিনা বলে? একটা মানুষ কি অসভ্যতা বর্বরতা, কটা টাকার জন্য মানুষ মারতে পারে? শার্ট প্যান্ট খুলে নিয়েছে, বাঁচার আকুতি করছে, ওরা পিটিয়ে নিহত করে দিয়েছে,
লোকটা অলরেডি মারাই গিয়েছে, পাথর তুলে তুলে তার মাথার উপরে বুকের উপরে মেরে বুকের উপরে নাচানাচি করছে। এমন দৃশ্য পৃথিবীর মানুষ দেখেছে কি ঠিক কিনা বলেন? মানুষের উপরে জুলুম করলে আল্লাহ জুলুম করার সুযোগ তোমাকে চিরদিন দেবে। এই জন্য আজকের তাফসীর মাহফিল থেকে বিনয়ের সাথে আহ্বান করতে চাই, মরতে তোমাকেও হবে বন্ধু, জবাব দিতে হবে তোমাকে। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। প্রত্যেকের মরণ আছে, মরণের পরে রবের কাছে ফিরে যেতে হবে। কোরআন ধরো, কোরআন পড়ো, কোরআনের কাছে আসো, আল্লাহ তোমাদেরকেও জাতির খেদমত করার সুযোগ করে দিবেন। বলেন ঠিক কিনা? সবশেষে আপনাদেরকে বলতে চাই, সম্মানিত মুসল্লিরা, আল্লাহর দিনের গোলামেরা, মায়েরা, বোনেরা, আল্লাহর হাবিব বলেন নামাজ রোজা সব ছিল, আল্লাহ জমিনে আল্লাহর কোরআন কায়েম হোক এই পরিকল্পনা যাদের ছিল না, নবী আমার বলেন তাদের মরণ হবে জাহেলিয়াতের মরণ, তাদের মরণ হবে মুনাফিকের মরণ। আমরা কি মুনাফিক হয়ে মরতে চাই? জাহেল হয়ে মরতে চাই? চাই? নবীজি আরো বলছেন, নিজের নাফসকে নিজের গোলামি বানাই দিল আর পরকালে ভালো কিছু আশা করলো, ওর থেকে বড় আহম্মক মূর্খ আর কেউ নাই। জ্ঞানী তো তারাই যারা নিজের নাফসকে দমন করে এবং আল্লাহর বিধান অনুযায়ী জীবন পরিচালনা করে, আখিরাতে তারা নাজাত কামনা করে, এরাই হচ্ছে জ্ঞানী। আচ্ছা, আপনারা যদি রাজশাহী যান তাহলে সকালবেলায় যাবেন, বিকালে চলে আসবেন, নাকি বলেন? এখন সকালবেলায় যাবেন, বিকেলে চলে আসবেন। বেরিয়েছেন বালুগ্রামের মোড়ে, এই হাতে একটা ব্যাগ, এই দিকে আর একটা ব্যাগ, আর ঘাড়ের মধ্যে আর একটা ব্যাগ। ভাই কোথায় যাবেন? বলে রাজশাহী। কি এগুলি? বলে এই শার্ট প্যান্ট, তারপরে বালিশ কম্বল। কোথায় যাবেন? রাজশাহী। কখন যাবেন? বিকেলে চলে আসবো। আরে পাগল, যাচ্ছেন রাজশাহী, আর এত কাপড় চোপড় লাগে নাকি? কি বলবে না? বলবে না? এবার যাচ্ছেন আপনি আমেরিকা, দুবাই, কোরিয়া, 3 বছরের মতো 4 বছরের মতো যাচ্ছেন, একটা শার্ট একটা প্যান্ট গায়ে দিয়ে চলে আসছেন। বালুগ্রামের মোড়ে দাঁড়িয়েছেন, লোকেরা জিজ্ঞেস কোথায় যাবে? বলছে আমেরিকা। আমেরিকা যাবে? কতদিনের জন্য? বলছে 3 বছর তো থাকবো। তুই আমেরিকা যাবে, তোমার কাছে কোনো ব্যাগ নাই, পোটলা নাই, বাটলি নাই, শার্ট নাই, প্যান্ট নাই, আটা নাই, ছাতু নাই, কি এটা পাগল নাকি তুমি? তার মানে কি? সফর যদি লম্বা হয় প্রস্তুতিটা ব্যাপক হতে হয়, সফর যদি কম হয় প্রস্তুতিটা দুর্বল হলেও চলে, নাকি বলেন? এই দুনিয়া কি স্থায়ী না অস্থায়ী? এই দুনিয়া হচ্ছে একটা সফরের জায়গা। এই দুনিয়ায় আপনার এত কিছু প্রয়োজন নাই, যা আখিরাত হচ্ছে আপনার অন্তকাল। ওই জীবন এত ব্যাপক, ওই জীবনের জন্য কোনো প্রস্তুতি নাই। আর ওই যে সকালে যাবে বিকালে যাবে, তাই 3টা পোটলা, এ পাগলের ছাড়া আর কিছু। যেখানে অনন্তকাল থাকতে হবে, সে অনন্তকালের জীবনের জন্য আমাদের কোনো প্রস্তুতি নাই। দুদিনের দুনিয়ার জন্য আমাদের প্রস্তুতির অভাব নেই। সম্মানিত ভাইয়েরা, এজন্য আখিরাতের প্রস্তুতি নেই। আমরা প্রত্যেকে ভালোর সাথে থাকবো ইনশাআল্লাহ। আপনি নামাজে যাচ্ছেন, তাহাজ্জুদ পড়তে যাচ্ছেন, দেখলেন একটা ছেলে খালি ডাবের গাছে উঠার জন্য খুব চেষ্টা করছে, কিন্তু উঠতে পারে না। তো লাইট মেরে দেখলেন যে ছেলেটা ডাবের গায়ে, বাবা কি ব্যাপার? সে ডাবের গাছে উঠবো তো উঠতে পারছে না। তা আপনি তাহাজ্জুদ গোজারি মানুষ, নরম দিলের মানুষ, আপনার মনে দয়া লাগলো, আপনি ওকে একটু ধাক্কা দিলেন। তো রাতে যে ডাব পাড়তে এসছে, তো নিজের বাপের ডাব পাড়তে এসছে নাকি? কথা বলছেন না। রাতে যে ডাব পাড়তে এসছে, তোর বাপের গাছে ডাব পাড়তেছে। তা আপনি যে ধাক্কা দিলেন, তো আপনি নরম সরম মানুষ, ধাক্কা দিয়ে দিলেন। এবার সে উঠে ডাব পাড়ে খাইয়ে দেওয়া বাড়ি চলে গেল। আর আপনি মসজিদে যে তাহাজ্জুদের নামাজ পড়ে খুব কান্নাকাটি করলেন। বলেন তো আপনার কি কোনো গুনাহ টুনা হবে? হবে কেন? আপনি তো ডাবের পানি খাননি, খেয়েছেন কি? তো গুনাহ কেন হবে? আপনি সহযোগিতা করেছেন। ধাক্কা না দিলে হয়তো এই ছেলে ডাবের গাছে উঠতে পারতো না, ডাব খেয়ে এমন গুনাহ করতে পারতো না। আপনার ধাক্কা পেয়ে গাছে উঠে ডাব খেয়ে নিজে ধ্বংস হয়েছে, ডাবের মালিককে ধ্বংস করেছে। কি ঠিক না বলে? প্রিয় ভাইয়েরা, 57 জন সেনা অফিসারকে এমনি মারতে পারে নাই, শাপলা চত্বরে হাজারো আলেমকে এমনি মারতে পারে নাই।
2000-এর মতো ছাত্র জনতাকে এমনি এমনি মারতে পারে নাই। আপনার মতো আমার মতো মানুষরা ধাক্কা দিয়ে তাদেরকে মানুষ হত্যার সুযোগ করে আপনি মসজিদ মসজিদ ঘুরে বেড়াচ্ছেন। প্রিয় ভাই, ওই তাহাজ্জুদ গোজারি ডাবের গাছে ধাক্কা দিয়ে ছেলেটাকে গাছে উঠিয়ে যদি সে দোষের ভাগী হয়ে থাকে, জাহান্নামের ভাগীদার হয়ে থাকে, আপনিও ধাক্কা দিয়ে অন্যায় করতে সহযোগিতা করেছেন, তওবা যদি না করেন জাহান্নামে যেতে হবে। ঠিক কি বলেন? আপনার সহযোগিতা নিয়ে ধর্ষণের সেঞ্চুরি বানানো হয়েছে, আপনার সহযোগিতা নিয়ে দেশটা লুটে পুটে খেয়েছে, আপনার সহযোগিতা পেয়ে আগামী দিনে দেশটা তারা ফকির বানাবে। ঠিক কি বলেন? আপনারা বলবেন এই তো তাফসীর নয়, তো রাজনীতি। ও ভাই, এটা যদি রাজনীতি হয়, আপনি বাঁচবেন যেই কাজে, ওই রাজনীতি তো ইসলাম করতে বলে। ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইয়েরা, এই জন্য আজকে আর কথা নয়, আমরা প্রত্যেক ভালো কাজে থাকবো ইনশাআল্লাহ। কোরআন বলছে তাওয়াউন আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাওয়াউন আলাল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা প্রত্যেক ভালো আর কল্যাণে সহযোগিতা করো, অন্যায় অসত্য থেকে মানুষকে দূরে রাখো, নিজেরাও দূরে থাকো। কি পারবো তো ইনশাআল্লাহ? আমাদের দেখা হয়ে গেছে। এই মসজিদে আগে কারা মুঠির টাকা চুরি করত, এই মসজিদে কারা কোটার টাকা মেরে নিত, আপনি জানেন না? আবার নতুন কমিটি তৈরি হচ্ছে, আপনি ঘুরে ওয়ারি নাম করেছেন। কি কথা কি বোঝা যায়? ঘুরে ওয়ারি নাম বলছি, ওয়াকি দাও জি। আপনার বিবেক বলতে কিছু আছে? আপনি যে কদিন আগে দেখলেন যে মুঠির টাকা চুরি করলেছে, তারপরে আপনি বলছে ওয়াকি দাও। বুঝতে পারছেন তো? দেখা হয়ে গেছে এদেশকে কারা ভালোবাসে, কারা দেশটাকে ধ্বংস করে। দেখেননি চোখে? দেখেও যদি মনে করেন যে না আগেরটাই ভালো, আপনাদের মতো মানে ওই জাতীয় পাগলদের জন্য আল্লাহর কাছে দোয়া করা ছাড়া আমাদের কোনো উপায় নাই। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুক। আগামীকালকে, আমি তো আপনাদের ঘরের মানুষ, আমি মাইন্ড না করলে চলবে, আগামীকালকে প্রখ্যাত আলেমে দ্বীন শাহজালাল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সম্মানিত অধ্যাপক, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ গবেষক প্রিয় ভাই ডক্টর ফয়জুল হক তিনি আসবেন। আপনারা নিজেরা তো আসবেনই, অন্যদেরকে দাওয়াত করে করে আনবেন। আমি ব্যক্তিগতভাবে ফয়জুল হকের আমি একজন ভক্ত। সুযোগ হলে আমি আগামীকালকে আসার নিয়ত আমি নিজেও করছি। যদি অন্য কোনো ঝামেলায় না পড়ি, তাহলে আজকে এসেছি আপনাদেরকে মানে একটু কথা শোনানোর জন্য, আর কালকে আপনাদের ব্যানারে শ্রোতা হয়ে আসতে পারলে আমার কাছেও ভালো লাগবে। আপনারা যাতে মাঠ ভরে যায়, ফয়জুল ভাই যাতে এসে বালিডাঙ্গা সম্পর্কে, চাঁপাইনবাবগঞ্জ সম্পর্কে বিরূপ ধারণা না হয়। সারা দেশ জানে চাঁপাইনবাবগঞ্জ মানেই ওরা ইসলামের জন্য বুক পেতে দেওয়া মানুষ, ওরা কোরআনের জন্য জীবন উৎসর্গকারী মানুষ। এটা যেন আগামীকালকে আমরা আল্লাহকেও দেখাতে পারি, মেহমানকেও দেখাতে পারি। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করে পড়ে আল্লাহুম্মা আমিন।